হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা দেখাবো সেটা হলো একটা জুয়েলারি রিটাচ। আমি জাস্ট বেসিক ব্রাশ টুলের মাধ্যমে আমি একটি জুয়েলারি রিটাচ সম্পূর্ণ দেখাবো। জাস্ট ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। সো ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন। আশা করি আপনার এটা থেকে হেল্পফুল কিছু পাবেন। সো আমি যদি বিফোর ইমেজটা দেখি সেটা হলো আমার এই বিফোর ইমেজটা থেকে আমি কাজ করে এভাবে আমি আফটার লুকটা দিব। সো আশা করি ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ সিম্পলভাবে অল্প একটু সময় লাগবে। সো আমি এখন শুরু করতেছি। লেটস স্টার্ট। ওয়েল, আমি এখানে ফার্স্টে আমার আগের লেয়ারটি ফেলে দেই। ফেলে দেওয়ার পরে আমি এখানে কিছু পাত করে রেখেছি। সো পাতটা আমি একটু চেক দেই। আমি এখানে আউটার পাতটা করেছি। দেন আমি নিচের যে শাইনিংটা আছে এবং উপরের যে শাইনিংটা সেটা এখানে পাত করেছি। দেন নিচে যদি আসি, পরের উপরের শাইনটা করেছি, তারপরে সাইডেরটা করেছি, তারপরে এই সাইডেরটা করলাম, তারপরে উপরের এতটুকু করলাম। সো আমি সিম্পলভাবে যেটা করব, পাস সিলেকশন করে আমি ব্যাকগ্রাউন্ড কপি নিয়ে একটি অ্যাডলার দিব, তারপর অরিজিনাল ব্যাকগ্রাউন্ড উপর রেখে আমি এটাকে হোয়াইট করে নিব যাতে আমার লুকটা প্রপারলি আসে। সো ফার্স্টে আমরা যেটা করব, সেকেন্ড পাতে এসে আমরা এই জিনিসটাকে আগে আমরা শাইন করব। সো সেটা আমরা কিভাবে করব, অবশ্যই আমরা উপরে একটি ফাঁকা লেয়ার নিয়ে রাখবো যাতে নষ্ট হলে আমরা ওটাকে ফিরিয়ে আনতে পারি। সো সিম্পলভাবে আমি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করলাম, করার পরে আমি যেটা করব এখান থেকে একটি ডার্ক জায়গা সিলেক্ট করব। আমি যদি ডার্ক জায়গা দেখি, আমি এখান থেকে এই ডার্ক জায়গাটা সিলেক্ট করতে পারি অল্টার ধরে সিলেক্ট করার পরে আমি একটু ফেদার দিব F6 দিয়ে, আপনি 0.3 দিতে পারেন। দেওয়ার পরে আমি সিম্পলভাবে এখানে বড় করে টুলটাকে বড় করে আমি জাস্ট এখান থেকে ব্রাশ করে দিব। সো ব্রাশ করে দেওয়ার পরে আমার একটা কাজ শেষ। এবার সেকেন্ড যে কাজটা আমি করব সেটা হলো আমি এখান থেকে এটাকে ঘুরিয়ে আমি এখানে হোয়াইট করে দিব। হোয়াইট করে আমি এখানে আবার সিলেকশন করব, করার পরে ফেদার দিলাম। দেওয়ার পরে আমি ব্রাশ টুলটা নিয়ে উপরে হালকা একটু ক্লিক করে দিলাম। যদি একটু অপাসিটিটা বেশি হয়ে গেছে, আমি অপাসিটিটা একটু কমিয়ে নেই। অপাসিটি কমিয়ে জাস্ট উপরে একটু হালকা করে দিলাম, এখানে একটু হালকা করে দিলাম এবং নিচের দিকে এসে হালকা একটু ক্লিক করে দিলাম। ওকে, লুকিং গুড। উপরে আরেকবার ক্লিক করে দিলাম। সো আমার উপরের শাইনিংটা কিন্তু হয়ে গেছে। আমি যদি অন অফ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা উপরের শাইনিংটা অলমোস্ট কমপ্লিট, এটার আর কাজ নেই। এবার যদি আমরা ৩ নাম্বার পাতে আসি, তারপরে আমরা উপরেরটা দেখতে পাবো। সো উপরেরটা যেটা করব আমরা আরেকটা লেয়ার, আচ্ছা থাক, এই লেয়ারেই থাকুক, সমস্যা নেই। এবার উপরে আসার পরে আমি যেটা করব, এখান থেকে আমি সেমভাবে একটা ডার্ক জায়গা সিলেক্ট করব, করার পরে আমি সেমভাবে F6 দিয়ে ফেদার দিব। দেওয়ার পরে আমি এখান থেকে অপাসিটি বাড়িয়ে দিব। অপাসিটি বাড়িয়ে আমি জাস্ট ব্রাশ টুল দিয়ে ঘষে দিব। ঘষা কমপ্লিট। এবার আমি যেটা করব, সিলেকশন রাখা অবস্থায় আমি এখান থেকে হোয়াইট জায়গা সিলেক্ট করব। একটু হোয়াইট জায়গা সিলেক্ট করে আমার পারফেক্ট শাইনিংটা দেওয়ার জন্য আমি এখান থেকে ব্রাশ টুলে টান দিব নিচের দিক থেকে। তো টান দেওয়ার পরে আমার শাইনিংটা কিন্তু হয়ে গেছে। আমি যদি অন অফ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবারে ৪ নাম্বার পাতে যদি আমরা আসি, ৪ নাম্বার পাতে দেখতে পাবো নিচেরটা পাত করা আছে। সো এখানে আমরা যেটা করব, এই ডার্ক জায়গাটা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে সমানভাবে আমি আবার অবশ্যই একটু ফেদার ইউজ করতে হবে। সমানভাবে আমি ব্রাশ টুল দিয়ে ঘষে দিলাম। ঘষে দেওয়ার পরে আমি সেমভাবে এই যে লাইট যেটা আমরা আগে ইউজ করছিলাম, এই লাইটটা আমরা সিলেক্ট করে আমরা জাস্ট উপর থেকে একটু লাইট করে দিব। অপাসিটি একটু বেশি হয়ে গেল, আমি এখানে একটু কমিয়ে দিয়ে ৮০ করে দিতে পারি আমরা। সো উপর থেকে একটু লাইট করলাম, করার পরে সেমভাবে এখান থেকে একটু লাইট করে দিব এবং এখান থেকে একটু লাইট করে দিব। সো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, পারফেক্ট। এবং আমরা যদি নিচেরটা আসি, ৫ নাম্বার পাতে আমরা দেখতে পাচ্ছি উপরেরটা। সো উপরেরটা আমরা সেমভাবে করব। একটু ফেদার নিব আমরা। ফেদার নেবার পরে আমরা ডার্ক জায়গাটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে সমানভাবে এখান থেকে টেনে দিব। সো ব্রাশ টুলটা করে দেওয়ার পরে ঘষে এবার আমরা সাদা জায়গাটা সিলেক্ট করব। এখান থেকে সাদাটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো এই জায়গাটাও কিন্তু কমপ্লিট। এবার আমার আর একটা জায়গা বাকি আছে, সেটা হলো ৬ নাম্বার পাতে। এখানে যদি আমি লেয়ারটা
অফ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ব্ল্যাক শাইন বলতে পারি এটা আছে। সো আমার এই ব্ল্যাক জায়গাটা আনতে হবে। সো এটাকে আমরা সিলেকশন করলাম, করার পরে আমি F6 দিয়ে একটু ফেদার দিব। দেওয়ার পরে আমি একটু অপাসিটি কমিয়ে জাস্ট এটাই ইরেজ টুলটা নিয়ে, আপনি শর্টকাটে কিবোর্ডের ই চাপ দিলেও হবে, অথবা এখান থেকে ইরেজ টুলটা নিয়ে আমি জাস্ট ছোট করে আমি জাস্ট একটা টান দিব। সো আমার এখান থেকে ইরেজ হয়ে গেল। সো আমার অরিজিনাল জিনিসটা কিন্তু ফিরে আসছে। সো আমি যদি এটা দেখতে পারি আবার এখান থেকে অন অফ করে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু জিনিসটা ওয়ার্ড লাগতেছে। আমি এখান থেকে চাইলে আবার পুনরায় সারতে পারি। আমরা এখান থেকে হালকা একটু ফেদার দিয়ে, আমরা ব্রাশ টুলটা দিয়ে আমরা এখান থেকে হালকা একটু লাইট করে দিতে পারি, এই যে। তাহলে জিনিসটা একটু ডিফারেন্স এবং লুকেটিভ মনে হচ্ছে। এবং নট অনলি দ্যাট, আমরা এখান থেকেও হালকা করে একটু লাইট করে দিতে পারি, তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট মনে হবে আমাদের। ইয়া, লুকিং গুড। সো আমরা এবার যেটা করব, নিচে আমরা যদি ডান ইমেজটা দেখি, আমাদের নিচে একটা রিফ্লেকশন আছে। সো আমরা রিফ্লেকশনটা আবার দিব। সেটা আমরা কিভাবে দিতে পারি, আমরা পাথ সিলেকশন করে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিব। নেওয়ার পরে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে আমি এটাকে জাস্ট ফিলিপ ভার্টিক্যাল দিব। ভার্টিক্যালি দেওয়ার পরে আমি শিফট ধরে টেনে আমি নিচে দিয়ে দিব। দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এটা ইরেজ করে দিতে পারি, অথবা আমরা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। সো আমিও তো অ্যাডভান্সে যাব না, জাস্ট আমি এখান থেকে ইরেজ টুলটা নিয়ে আমি জাস্ট এখান থেকে নিচে থেকে ইরেজ করে দিলাম। সো আমার ইরেজ করে দেওয়ার পর আমার লুকটা কিন্তু এই আসে। সো ফাইনালি আমরা ব্রাশ টুলের মাধ্যমে আমি কিন্তু রিটাচটি কমপ্লিট করলাম। আমি যদি লেয়ার দুটো অফ করি, এই দেখুন, আমি যদি পুরোটা অন অফ করে দেখি, অরিজিনাল আমার এইভাবে ছিল এবং আফটারে আমার এইভাবে আসছে। তো দিস ইজ পিটি লুক। ওকে, সো আশা করি আপনাদের ভালো লাগছে। এটা ছিল অত্যন্ত বেসিক একটা রিটাচ যেটা ব্রাশ টুলের মাধ্যমে আমরা ব্যবহার করছি, এবং নেক্সটে অবশ্যই অ্যাডভান্স লেভেলের রিটাচ আমি নিয়ে আসবো। ততক্ষণ সাথে থাকুন, এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ।